আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী থাকায় পৌরসভা নির্বাচনে 14 দলের শরিকদের প্রার্থীরা সংখ্যা হাতে গোনা। ক্ষমতাসীনদের দাবি দর কষাকষির পরও কাঙ্ক্ষিত সংখ্যায় মেয়র পদে প্রার্থী দিতে পারেনি শরিক দলগুলো। তবে শরিকরা বলছে আওয়ামী লীগের তৃণমূলের দাবি মেটাতে গিয়ে 14 দলের চাওয়াকে উপেক্ষা করা হয়েছে। জোটে আছে কিন্তু ভোটে নেই 14 দল। জোটে সক্রিয় 12 দলের 6টির কোনো প্রার্থী নেই পৌর নির্বাচনে। জাসদ 25টি, ওয়ার্কার্স পার্টি 9টি, জেপি 6টি আর ন্যাপ ও তরিকত ফেডারেশনের প্রার্থীর সংখ্যা মাত্র 1টি। এককভাবে প্রতিটি দলের নির্বাচন করার কথা। কোনো দলের 30 জনেরও বেশি মেয়র প্রার্থীর প্রস্তুতি থাকা সত্ত্বেও কেন সংখ্যা এসে ঠেকল শূন্যের কোটায়? আওয়ামী লীগ বা 14 দলের অন্যান্য শরিক দল যাদের সম্ভাবনা আছে তারা যাতে নির্বাচনে জয়যুক্ত হন, সেই জন্য আমরা এই ফেজে কোনো ক্যান্ডিডেট দিনে, যেহেতু কেন্দ্রীয়ভাবে আমি অর্থায়ন করতে সক্ষম হচ্ছি না, সেখানে প্রার্থী তার নিজ যোগ্যতাই করবে, সেইখানে বহুত জায়গায় আমরা জোর করতে পারছি না। আওয়ামী লীগের তৃণমূলের দাবি মেটাতে গিয়ে 14 দলের চাওয়াকে উপেক্ষা করা হয়েছে বলেও ক্ষোভ রয়েছে 14 দলের কোনো শরিকের। যে আমাদের 14 দলীয় জোটের শরিক দলের প্রার্থীরা আছেন, সেখানে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যেই প্রার্থী সম্ভাবনা খুবই উজ্জ্বল, আমরা তাদেরকে সমর্থন দিয়ে আমরা আমাদের প্রার্থীদেরকে আমরা সরিয়ে নিয়ে এসেছি। যেহেতু আমরা জোটের মধ্যে রয়েছি, একটা চাপ আছে। যারা আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে দলীয় নেতৃত্ব, তারা এটাকে খুব ভালো চোখে দেখে না, এটা একটা অসুবিধার বিষয়। তবে এজন্য কোনো চাপ নয়, শরিক দলগুলোর তৃণমূলের দুর্বলতাকে দায়ী করছে আওয়ামী লীগ। প্রার্থী দিতে গেলে তো সমর্থক লাগবে, তার কি বলে ওখানে সংগঠন থাকতে হবে, এগুলো তো অনেকের নাই। তো আমার মনে হয় এই নির্বাচনের মাধ্যমে একটা সুযোগ সৃষ্টি হচ্ছে দলের মধ্যে, যে যারা ছোট ছোট পার্টি আছে বা অন্য দলগুলো, তারা যেন এটা কন্টেস্ট করে একটা অবস্থানে আসে। ফারজানা শোভা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পৌরসভা নির্বাচনে বেশিরভাগ এলাকায় মনোনীত প্রার্থীর পাশাপাশি বিকল্প প্রার্থী রেখেছে বিএনপি। কোনো কারণে মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে গেলে ভোটের লড়বেন বিকল্প প্রার্থীরা, আর দলের প্রার্থীর মনোনয়ন বৈধ হলে সরে দাঁড়াবেন বিকল্পরা। পৌর নির্বাচনে কৌশল হিসেবে বেশিরভাগ এলাকায় একক প্রার্থী দিয়েছে বিএনপি। তবে সেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার আশঙ্কা আছে দলটির, আর সে কারণেই অনেক এলাকায় বিকল্প প্রার্থী রেখেছে তারা। পাশাপাশি জোট শরিকদের জন্য ছেড়ে দেয়া আসনেও রয়েছে বিকল্প প্রার্থী। একটা নির্বাচন করলে সেখানে বিদ্রোহী যারা নমিনেশন পায় না, সেখানে বিদ্রোহী প্রার্থী হয়, ড্যামি প্রার্থী থাকে। যদি প্রার্থীর যারা দেয় সে প্রার্থী বাদ হয়ে গেলে ওই প্রার্থীগুলো সামনে আসে। তবে দলের সিদ্ধান্তে প্রয়োজনে এসব প্রার্থীরা নির্বাচন থেকে সরে যাবেন বলেও জানিয়েছেন স্থায়ী কমিটির এই সদস্য। এবং বেশিরভাগ ক্ষেত্রেই যাকে আমরা দামি প্রার্থী হিসাবে দেই তার কাছ থেকে ওই অগ্রিম প্রত্যাহারপত্র আমরা নিজেরা রেখে দিই। যারা দামি প্রার্থী আছেন ওনারা স্বইচ্ছেই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন নির্দিষ্ট সময়ের মধ্যেই। দলটির নেতারা আরও জানান, অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকেই এবারের নির্বাচনে বিকল্প প্রার্থী রাখার কৌশল নিয়েছে বিএনপি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামেল হক, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুক উদ্দিন আহমেদ এবং বগুড়া থেকে ইসলামী ঐক্যজোটের সভাপতি ও পৌর মেয়র প্রার্থী প্রকৌশলী শামসুল হক। কথা বলবো তাদের সঙ্গে। স্বাগত জনাব এনামুল হক, মাসুক উদ্দিন আহমেদ এবং প্রকৌশলী শামসুল হক। আমরা প্রথমে এনামুল হকের কাছে যাব যে সামগ্রিকভাবে এই যে পৌরসভা নির্বাচন চলছে সেখানে আপনাদের 14 দলের অন্যান্য যে দলগুলি আছে তাদের কোনো অংশগ্রহণ বা সম্মিলিতভাবে নির্বাচনটা হচ্ছে নাকি শুধুমাত্র আপনারাই নির্বাচনে অংশ নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের শরিক দল চট্টগ্রামে আমরা একটা আসন চট্টগ্রাম দক্ষিণ জেলার এলডিপিকে একটা আসন ছেড়ে দিয়েছি এবং অন্যান্য আসনগুলিতে আমরা ওই আমাদের শরিক দলের সাথে একসাথে আমরা নির্বাচন করতেছি। এবং আপনারা জানেন এটা যেহেতু দলীয় প্রতীকে আমাদের এই নির্বাচনটা, যেহেতু অনেক শরিক দলের এই প্রতীক ব্যবহার করা যাবে না,
সেই ক্ষেত্রে আমাদের যারা শরিক দল আছে তাদের মতামতে তাদের সাথে মিটিং আমরা করেছি এবং তাদের এই মিটিংয়ের মাধ্যমেই আমরা সিদ্ধান্ত নিয়েছি দক্ষিণ জেলা থেকে আমরা এবং কেন্দ্র থেকে আমরা মনোনয়নের জন্য তাদের নাম তালিকা পাঠিয়ে দিয়েছিলাম। সেই হিসেবে ওখান থেকে আমাদের যে আসনগুলি আছে সেখানে মনোনয়নটা কেন্দ্রতে দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা আশা করি বিএনপির যদি সুষ্ঠু নির্বাচন হয় 90% আসনে আমরা জয়ী হব। কারণ আপনারা জানেন অতীতের যদি আমরা নির্বাচন যদি চিন্তা করি, সুষ্ঠু নির্বাচনের আশাটা যদি করা খুবই কঠিন বিষয়। আমরা এরপরও গণতন্ত্রকে রক্ষার জন্য আমরা এই নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান থাকবে যাতে সম অধিকার দিয়ে সমানভাবে আমাদের ভোটারদেরকে যাতে নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে যায়। তাহলে দেখবেন এখনো পর্যন্ত বিএনপি যে প্রচারণা চালিয়েছে তাতে সামগ্রিকভাবে নির্বাচন পরিবেশ কেমন মনে করছেন? আপনারা অতীতের উদাহরণ দিয়ে বলছেন যে আপনাদের আশঙ্কা আছে, কিন্তু এই মুহূর্তে আপনাদের আর 15 দিন 20 দিন পরে নির্বাচন, তো এই এখন নির্বাচনের আগে যে পরিবেশ সেখানে আপনাদের আশঙ্কা বা শঙ্কিত হওয়ার মতো এখনো পর্যন্ত কিছু হয়েছে কিনা? এখনো পর্যন্ত হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রার্থীদেরকে হুমকি দুমকি দেওয়া হচ্ছে। যেহেতু এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রচারে নামতে পারা নাই নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে, 14 তারিখের পর থেকেই আমরা যখন নির্বাচনে প্রচারে নামব তখন থেকেই আপনার জিনিসটা বোঝা যাবে। এখন যেভাবে তারা আমাদের অনেক প্রার্থীকে তারা যে হুমকি, এই যে আওয়ামী লীগ প্রার্থীরাই, বিশেষ করে আওয়ামী লীগ প্রার্থীরাই যে ভয়ভীতি দেখা এখন থেকে শুরু করেছে, সেটা নিয়ে কিন্তু আমাদেরকেও সন্দেহ আছে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু মাসুকুদ্দিন আহমেদের কাছে যাব, তিনি সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। জনাব মাসুকুদ্দিন, আমরা জানতে চাই যে সিলেটের সামগ্রিকভাবে নির্বাচনের পরিস্থিতি কি, এবং যেই অভিযোগ এনামুল হক চট্টগ্রাম থেকে করেছেন সেরকম অভিযোগ কিন্তু সিলেট থেকেও পাওয়া যায় যে ক্ষমতাসীন দলের যারা প্রার্থী আছেন তারা হয়তো একটু বেশি কোনো ক্ষেত্রে তারা নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করতে পারেন বা এরকম আশঙ্কা আছে। একটা শঙ্কামুক্ত নির্বাচন তৈরির ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আপনার দল বাড়তি কোনো ভূমিকা সিলেটে পালন করছে কিনা? ধন্যবাদ। আসলে আমাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছে, আমার মনে হয় এই ধরনের কোনো পরিস্থিতি বিরাজ করছে না। কারণ যে কয়েকটা জায়গায় পৌরসভা নির্বাচন হচ্ছে, মেয়র নির্বাচন হচ্ছে, আমরা দেখেছি কোথাও কোনো ভয়ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে না, কেউ কোনো ভয়ভীতি দেখাচ্ছে না, জনগণ খুবই উৎসবমুখর। আর তারপরে আজকাল কিন্তু সবাই সচেতন, নির্বাচন কমিশনও এই ব্যাপারে স্বচ্ছতার ছাপ রেখে যাচ্ছে। তার কারণ বিভিন্নভাবে নির্বাচন কমিশনকে নির্বাচনের তারিখ চেঞ্জ করার জন্য বলা হয়েছিল। আওয়ামী লীগ থেকেও এমপিদেরকে বা সরকারি কর্মকর্তাদেরকে, যারা আওয়ামী লীগের কর্মকর্তা আছেন তাদেরকে এলাকায় যাইতে নিষেধ দেওয়া হয়েছে, কারণ যাতে নির্বাচন প্রভাবিত না হয়। তাতেই বোঝা যায় যে আওয়ামী লীগ এবং বর্তমান সরকার, শেখ হাসিনার সরকার, দেশে একটা স্বচ্ছ নির্বাচন করার জন্য অত্যন্ত আগ্রহী এবং এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন যাতে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ না হয় নির্বাচন, সেই লক্ষ্যে কাজ করতে। আর আমার মনে হয় নির্বাচন এখনো জমে ওঠেনি। 14 তারিখ থেকে নির্বাচন পুরাপুরিভাবে জমে উঠবে এবং তখনই বোঝা যাবে যে নির্বাচনে কে কী কাজ করতেছে। 14 দলের ব্যাপারে যে প্রশ্ন উঠেছে যে প্রার্থীর সংখ্যা নিয়ে, ওইটা জাতীয়ভাবে যেভাবে বন্টন করা হয়েছে আমার মনে হয় তার কোনো ব্যত্যয় হয় নাই এবং সবাই বসে চিন্তা করে
যার যে অবস্থান যে জায়গায় আছে সেইভাবেই তাকে নমিনেশন দেওয়া হয়েছে, তাতে কোনো অন্যতা হয়েছে বলে আমি মনে করি না। এবং জননেত্রী শেখ হাসিনা একটা স্বচ্ছ নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কারণ গণতন্ত্রের জন্য আওয়ামী লীগ অতীতেও লড়াই করেছে, এখন লড়াই করছে। এটার কিন্তু ছাপ আপনারা দেখেছেন। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য এই যে গত 5 বছর আমরা সরকার চালালাম, আর গত 1 বছর থেকে আপনারা দেখেছেন যে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সরকার নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে, অন্যায়ভাবে অযাচিতভাবে কারো উপরে কোনো ধরনের হস্তক্ষেপ করছে বলে আমি মনে করি না। মাসুকুদ্দিন, কিন্তু আমরা ইতিমধ্যে যে কিছু কিছু খবর দেখলাম যে নির্বাচন কমিশনের বেশ কিছু অনুরোধ সেটা কিন্তু সরকার রাখেনি। সেই জিনিসগুলি কি মনে হয় যে সামনে রাজনীতি যেহেতু 14 তারিখ থেকে প্রচারণা শুরু হবে সেটার কোনো প্রভাব পড়তে পারে? কারণ ইতিমধ্যেই যে বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তারা যে রিটার্নিং কর্মকর্তার ব্যাপারে অনেক ক্ষেত্রে অভিযোগ আছে, সেই জিনিসগুলি আসলে ব্যাপারে আপনার বক্তব্য কি একটু জানতে চাইব। কিন্তু মাসুকুদ্দিন সাহেব, আমরা একটা বিরতির পর আপনার কাছে ফিরে এসে এই বিষয়টি সুনির্দিষ্টভাবেই জানতে চাইব যে নির্বাচন কমিশন সরকারের প্রতি যে অনুরোধ করেছিল সেটি রাখা বা না রাখার ক্ষেত্রে সেটার কোনো প্রভাব নির্বাচনে পড়বে কিনা। আপনারা তিনজনই আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা বিরতির পর আবার ফিরে আসছি আপনাদের কাছে। এডিটর স্পিকে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। উপজেলা নির্বাচন নিয়ে কথা বলছিলাম, আমাদের সঙ্গে মাসুদউদ্দিন আহমেদ আছেন, আমরা তার কাছে আবার চলে যাব। মাসুদউদ্দিন আহমেদ, আপনার কাছে আবার ফিরে আসতে চাই এবং স্বাগত প্রকৌশলী শামসুল হক ও এনামুল হক আপনাদের সাথে থাকার জন্য। মাসুদউদ্দিন, যেটি জানতে চাই যে নির্বাচনের পরিবেশ নিয়ে বিভিন্ন সময় যেসব কথা হয়েছে তার মধ্যে এটিও একটি আছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সরকার বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে, আমি যদি একটু সুনির্দিষ্ট করি, সেগুলি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল যে এই সময়ে সেগুলি বন্ধ রাখা যায় কিনা, সেটি কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তো সব মিলিয়ে কি মনে হয় যে পরিবেশটা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে আরও বেশি সহযোগিতা দেয়া প্রয়োজন? আপনাদের পর্যবেক্ষণ কি? দেখুন, নির্বাচন শুধু যে এইবার হচ্ছে তা নয়, নির্বাচন অতীতেও হয়েছে। সব সময় নির্বাচনের সময় কিন্তু বলা হয় তাকে নির্বাচন নিরপেক্ষ হচ্ছে না, এইগুলো করতে হবে সেইগুলো করতে হবে। আসল কথা যেটা হলো, বিভিন্ন দল বিশেষ করে বিএনপি এই কথাগুলি বলার সুযোগ খুঁজে যাতে পরবর্তীতে তারা এই সব জিনিস নিয়ে একটা আন্দোলনের চিন্তা করতে পারে। তো আমার কথা পরিষ্কার, শেখ হাসিনার সরকার স্বচ্ছতার সাথে নির্বাচন করতে চাচ্ছেন, নির্বাচন কমিশনও স্বচ্ছতার সাথে নির্বাচন পরিচালনা করার চেষ্টা করতেছে। সবার সহযোগিতা যদি না থাকে তাহলে আওয়ামী লীগের যেভাবে সহযোগিতার প্রয়োজন, 14 দলেরও প্রয়োজন, বিএনপিরও প্রয়োজন, সবার যদি সহযোগিতা একান্তভাবে আমরা করে থাকি তাহলে নির্বাচন কমিশন আমার মনে হয় এখন পর্যন্ত কোনো প্রশ্নবিদ্ধ হয় না। ধন্যবাদ। আমরা একটু চলে যাব বগুড়ায়। প্রকৌশলী শামসুল হক আছেন। শামসুল হক, ইসলামী ঐক্য জোটের পক্ষ থেকে আপনি নির্বাচন করছেন, আমরা জানতে চাই যে বগুড়ায় এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ কেমন এবং এই যে মনোনয়ন প্রক্রিয়াটি কিরকম ছিল? একটি বড় জোটের অংশ হিসেবে আপনি এখানে আসছেন কিনা? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, বগুড়ায় এখনও নির্বাচনী পরিবেশ আমার নজরে মোটামুটি সুন্দরভাবেই চলছে। মনোনয়নের দিক দিয়া কিছুটা অসুবিধা হয়েছিল নির্বাচন কমিশনের দিক দিয়া, যেমন ওই টিআইএন জমা দিতে টিআইএনের যারা নতুন ট্যাক্স হোল্ডার তাদের বেলায় বলা হয়েছিল যে টিআইএনের রেজিস্ট্রেশনের ফটোকপি জমা দিলেই হবে, কিন্তু যখন বাছাই করবার গেল তখন থেকে বলা হলো ওখানে আবার রিটার্ন জমা দিতে হবে। এই জায়গায় কিছু হয়রানিমূলক ব্যবহার করা হয়েছে।
আর বাকি এমনি পরিবেশ মোটামুটি সুন্দর আছে। আর এমনি শুনতে পাচ্ছি বিএনপির কিছু কমিশনারের উপর কিছু কিছু এলাকায় হামলার মতো এরকম কাজও হয়েছে। এইটুকুতে একটু পরিবেশ খারাপের দিকে, অন্যথায় সর্বোপরি পরিবেশ যেভাবে 9 তারিখ থেকে প্রচারণা চলতেছে সর্বোপরি পরিবেশ সুন্দর আছে আমার মতে। কিন্তু এই যে ছোট দলের প্রার্থী হিসেবে বাড়তি কোনো সমস্যা মনে করেন কিনা, নাকি আসলে সব দলের প্রার্থীদের জন্যই পরিবেশটা একই রকম আছে? এমনি ছোট্ট দলের প্রার্থী হিসেবে বাড়তি সমস্যা মনে করতেছি না, কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিছু সমস্যা মনে করি। যেমন নির্বাচন কমিশন, আমরা যারা মেয়রের প্রার্থী তারা নিবন্ধিত দল, আমাদের মার্কা নির্দিষ্ট আছে, তারা 9 তারিখ থেকে তাদের মার্কা নিয়ে প্রচারণায় নামবে। আর আমাদেরই ভাই স্বতন্ত্র প্রার্থী যারা, তারা 14 তারিখ থেকে পাবে। এটা পক্ষপাতমূলক দৃষ্টান্ত, পক্ষপাতমূলক ব্যবহার। এটা নির্বাচন কমিশনের বিসমিল্লাহ গলদ বলে মনে হয়। আমরা মনে করি গলদ ইউনিট দিয়া ভালো কোনো বডি তৈরি করা যায় না। এই জন্য আমরা মনে করি গলদ ইউনিটকে পরিবর্তন করা দরকার, না হলে ফল দেখিয়া আটকে উঠতে হয়। গলদ ইউনিট দিয়া ভালো বডি তৈরি হয় না, কিন্তু তার রেজাল্ট দেখিয়া আটকে উঠতে হয়। আর নির্বাচন কমিশন পক্ষপাতমূলক এই দৃষ্টান্ত করিয়া বিসমিল্লাহ গলদ করছে। এই ইউনিটের উপরে আমরা নিরপেক্ষ, এই ইউনিট দিয়া গঠিত নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি না। প্রকৌশলী শামসুল হক, মাসুক উদ্দিন আহমেদ এবং এনামুল হক, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং আমরাও আশা করি যে এটা ভালো সুষ্ঠু নির্বাচন সবার অংশগ্রহণে হোক। এডিটর স্পিকে নিব একটা ছোট্ট বিরতি।